গল্পে শুরুতে আমরা দেখতে পাই একজন অচেতন মানুষ আকাশ থেকে দ্রুত নিচের দিকে পড়ছে। হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। নিজেকে আকাশে ভাসতে দেখে সে দ্রুত প্যারাশুট খোলার চেষ্টা করে, কিন্তু প্যারাশুটটি খুলতে ব্যর্থ হয়। মাটির খুব কাছাকাছি চলে আসার পর হঠাৎ প্যারাশুটটি নিচ থেকে খুলে যায়। এতে তার পড়ার গতি কিছুটা কমে যায় এবং সে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যায়। ভাগ্যক্রমে গাছটির সঙ্গে ধাক্কা লাগার কারণেই তার প্রাণ বেঁচে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। তখন আমরা জানতে পারি তার নাম পিটার। চারিদিকে ঘন জঙ্গল দেখে পিটার বুঝতেই পারে না সে এখানে কিভাবে এলো। সে কিছু বোঝার আগেই আরেকজন ব্যক্তি প্যারাশুটে ভর করে নিরাপদে তার পাশে অবতরণ করে। লোকটি একজন মেক্সিকান গ্যাংস্টার। মাটিতে নামতেই সে পিটারের দিকে বন্দুক তাক করে, তবে পিটার তাকে শান্তভাবে বন্দুকটি ফেলে দিতে বলে এবং জানায় যে সে তার কোনো ক্ষতি করবে না। ঠিক তখনই ওপর থেকে আরেকজন লোক দ্রুত নিচে পড়ে আসে এবং সবার চোখের সামনে মারা যায়, কারণ তার প্যারাশুটটি খুলতে ব্যর্থ হয়েছিল। তারা মৃতদেহটিকে কাছে যাওয়ার আগেই হঠাৎ কেউ তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। নিজেদের বাঁচানোর জন্য তারা দ্রুত দৌড়াতে শুরু করে। পিটার চতুরতার সঙ্গে আক্রমণকারী পেছনে গিয়ে বন্দুক তাক করে তাকে থামিয়ে দেয়। সে বলে, আমরা তোমার শত্রু নয়, তোমার মতো আমরাও এখানে আটকা পড়েছি। একথা শুনে লোকটি শান্ত হয়। তার নাম নিকোলাই। সে জানায় সে যুদ্ধে ছিল, কিন্তু হঠাৎ কেউ তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর সে নিজেকে এই জঙ্গলে খুঁজে পায়। তাদের শত্রু ভেবেই সে গুলি চালিয়েছিল। তারা কথা বলার সময় পিটার লক্ষ্য করে একটু দূরে এক তরুণী তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। মেয়েটির নাম ক্রিস্টিন। সে একজন জার্মান শুটার। তিনজনের কথোপকথন শুনে ক্রিস্টিন বুঝতে পারে যে তারা কোনো হুমকি নয়। এরপর সে তাদের সঙ্গে যোগ দেয়। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় ক্রিস্টিন জানায় আকাশ থেকে পড়ার সময় সে আরো কয়েকজন মানুষকে প্যারাশুটে করে নামতে দেখেছে। তারা এগিয়ে যেতে থাকলে দেখা যায় একজন জাপানি ব্যক্তি গোপনে তাদের অনুসরণ করছে। শব্দ না করার জন্য সে নিজের জুতো খুলে ফেলে এবং নিঃশব্দে তাদের পিছু নিতে থাকে। অন্যদিকে দলটি সম্পূর্ণ অজান্তেই সামনের দিকে এগিয়ে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা দুজন মানুষকে মারামারি করতে থাকে। নতুন লোকদের উপস্থিতি টের পেয়ে তারা ঝগড়া থামিয়ে দলের সঙ্গে যোগ দেয়। ঠিক তখনই দূর থেকে একজন মানুষের চিৎকার শোনা যায়। চিৎকারে উঠছে পৌঁছে তারা দেখে একজন লোকের প্যারাশুট একটি গাছের ডালে আটকে গেছে এবং সে উল্টে ঝুলছে। পিটার একটি গুলি ছুড়ে প্যারাশুটের দড়ি কেটে দেয়, ফলে লোকটি নিচে পড়ে যায়। পিটার তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? লোকটি উত্তর দেয়, আমার নাম স্টিভ, আমি একজন ডাক্তার। এখানে উপস্থিত কেউই জানে না তারা কোথায় আছে কিংবা কিভাবে এই জঙ্গল থেকে বের হবে। তারা সবাই একসঙ্গে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। এদিকে সেই জাপানি লোকটি তাদের দলে যোগ দেয়। আরও কিছুটা পথ এগিয়ে তারা মানুষের মাথার খুলি একটি বিশাল স্তূপ দেখতে পায়। ভয়ঙ্কর দৃশ্যটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে এই জঙ্গল অত্যন্ত বিপজ্জনক। তাই যে কোনো মূল্যে তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। পথে যেতে যেতে নিকোলাই একটি অদ্ভুত গাছ দেখতে পায়। গাছটির প্রতি আকৃষ্ট হয়ে সে সেটি স্পর্শ করতে যাচ্ছিল, কিন্তু ডাক্তার স্টিভ দ্রুত তাকে থামিয়ে দেন। তিনি জানান এটি একটি অত্যন্ত বিপজ্জনক গাছ। এর ফুলের রসের মাত্র এক ফোঁটাও একজন মানুষকে প্যারালাইজ করে দিতে পারে। স্টিভ সতর্কতার সঙ্গে ফুলের কিছু রস একটি ছুরিতে মাখিয়ে নিজের কাছে রেখে দেন। এরপর সবাই আবার সামনে এগোতে শুরু করে। হঠাৎ তাদের আফ্রিকান সঙ্গী একটি ফাঁদে পা দেয় এবং মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওপর থেকে ধারালো কাঠের খুঁটি তার দিকে পড়তে শুরু করে। সৌভাগ্যবশত সে নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। ঠিক তখনই একটি বিশাল গাছ তাদের দিকে ধেয়ে আসে। সবাই দ্রুত সরে গিয়ে বিপদ এড়িয়ে যায়, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। উপর থেকে আরও ধারালো খুঁটি পড়তে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য ক্রিস্টিন দ্রুত দৌড় দেয়। দৌড়ানোর সময় সে একটি গভীর গর্তে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে উপরে একটি খুঁটি ধরে ফেলে। তবে তার হাত ধীরে ধীরে পিছলে যেতে থাকে। গর্তের নিচে অসংখ্য ধারালো কাঠের খুঁটি অপেক্ষা করছিল। ক্রিস্টিন বুঝতে পারে হাত ফসকে গেলেই তার মৃত্যু নিশ্চিত। ক্রিস্টিন যখন গর্তে পড়ে যাচ্ছিল ঠিক তখনই পিটার এগিয়ে এসে তার হাত ধরে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর সবাই ভাবতে থাকে এই মারাত্মক ফাঁদগুলো কে পেতেছে। ঠিক তখনই ক্রিস্টিন তার রাইফেলের স্কোপ দিয়ে দূরে একজন লোককে দেখতে পায়। সে সম্ভবত এই ফাঁদগুলোর নির্মাতা। তখন তারা সবাই সেই লোকটির কাছে পৌঁছালে দেখতে পায় সে ইতিমধ্যে মারা গেছে। তার শরীরে ক্ষতচিহ্ন দেখে মনে হচ্ছিল কোনো বিশাল ও ভয়ঙ্কর প্রাণী তাকে হত্যা করেছে। লোকটির দেহ তল্লাশি করতে গিয়ে তারা একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরি থেকে জানা যায় সে একজন মার্কিন সৈনিক ছিল। একথা শুনে পিটার ধারণা করে যে সৈনিকটি মানুষের জন্য নয়, বরং আরো বড় ভয়ঙ্কর কোনো প্রাণী শিকার করার জন্য এই ফাঁদগুলো তৈরি করেছিল। যে গর্তে ক্রিস্টিন পড়ে যেতে যাচ্ছিল সেটি ছিল অস্বাভাবিক গভীর। তাই পিটার ধারণা করছিল সৈনিকটি সেই দৈত্যাকার প্রাণীটিকে সেই গর্তে ফেলে হত্যা করবে, কিন্তু শেষ পর্যন্ত প্রাণীটি ফাঁদ থেকে পালিয়ে যায় এবং সৈনিককেই হত্যা করে। এরপর তারা আবার পথ চলতে শুরু করে, কিন্তু তাদের আফ্রিকান সঙ্গী হঠাৎ অনুভব করে কেউ যেন তাদের ওপর নজর রাখছে। সে আশেপাশে গাছগুলোর দিকে সতর্ক দৃষ্টিতে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তাই সেও বাকিদের অনুসরণ করতে শুরু করে, কিন্তু বাস্তবে সত্যি কিছু একটা তাদের পর্যবেক্ষণ করছিল। সেটি একটি গাছের উপরে অবস্থান করেছিল, তবে অদৃশ্য থাকার কারণে কেউ তাকে দেখতে পায়নি। আরো ভয়ঙ্কর বিষয় হলো
প্রাণীটি ইনফ্রারেড দৃষ্টিশক্তি ব্যবহার করে তাদের পর্যবেক্ষণ করছিল। এখানে ইনফ্রারেড দৃষ্টি বলতে মানুষের শরীরের তাপমাত্রা দেখে মানুষকে চিহ্নিত করছিল। আরও কিছু দূর এগিয়ে তারা একটি খোলা জায়গায় পৌঁছায়। সেখানে পৌঁছে সামনের দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। তাদের সামনে ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ, এমন এক দৃশ্য যা তারা জীবনে কখনো দেখেনি। কারণ আকাশে একসঙ্গে 3টি গ্রহ দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখে তারা বুঝতে পারে তারা আর পৃথিবীতে নেই, বরং অন্য কোনো অজানা গ্রহতে রয়েছে। পিটার বলে, যেহেতু আমরা এখানে এসেছি, নিশ্চয়ই এখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে, তাই আমাদের যত দ্রুত সম্ভব সেই পথ খুঁজতে হবে। এরপর তারা আবার জঙ্গলের দিকে এগিয়ে যায়। হঠাৎ তাদের মাথার উপর দিয়ে একটি ড্রোন উড়ে যায়। এটি দেখে সবাই সতর্ক হয়ে ওঠে এবং মনে করে হয়তো উপর থেকে তাদের উপর আক্রমণ করা হবে। কিন্তু কিছুক্ষণ পরেই কয়েকটি অদ্ভুত প্রাণী তাদের দিকে দৌড়ে আসতে শুরু করে। প্রাণীগুলো দেখা মাত্র সবাই গুলি চালাতে শুরু করে। একটি প্রাণী গুলিবিদ্ধ হয়ে বিস্ফোরিত হয়ে যায়। এদিকে একটি প্রাণী তাদের এক সঙ্গীর পিছু নেয়, যে মেক্সিকান একটি কারাগার থেকে পালিয়ে আসা কয়েদি ছিল। ঠিক যখনই প্রাণীটিকে হত্যা করতে যাচ্ছিল, তখন একটি বিশাল আফ্রিকান প্রাণী এসে সেই প্রাণীটিকে মেরে ফেলে এবং কয়েদিটির জীবন বাঁচায়। অন্যদিকে ডক্টর স্টিভের কাছে কোনো বন্দুক ছিল না, তাই তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে শুরু করেন। প্রাণীটিও তার পিছু নেয়। ঠিক তখনই ক্রিস্টিন এসে ডাক্তারকে একটি গাছে উঠতে সাহায্য করে এবং নিজেই প্রাণীটির মুখোমুখি হয়। সে প্রাণীটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। এটা বুঝতে পেরে ক্রিস্টিন হতাশ হয়ে পড়ে। এদিকে প্রাণীটিও ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। ক্রিস্টিন বুঝতে পারে এবার হয়তো তাকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক তখনই জঙ্গলের ভিতরে একটি বাঁশির শব্দ শোনা যায়। অবিশ্বাস্যভাবে সেই শব্দ শুনে প্রাণীটি কুকুরের মতো আচরণ করতে শুরু করে এবং বাঁশির শব্দের দিকে ছুটে যায়। তখন সবাই বুঝতে পারে এই প্রাণীগুলো আসলে এই গ্রহের কুকুরের মতো পোষা মানব শিকারী প্রাণী। আর এখানে তারা উপলব্ধি করে যে এই কুকুর সদৃশ প্রাণীগুলো সেও ভয়ঙ্কর কিছু এই জঙ্গলে রয়েছে, যে প্রাণীগুলো তাদেরকে শিকার করতে চায়। এরপর তারা লক্ষ্য করে তাদের মেক্সিকান গ্যাংস্টার সঙ্গে নিখোঁজ। কিছুক্ষণ পর দূর থেকে তার চিৎকার শোনা যায়। শব্দ শুনেই সবাই দ্রুত সেখানে ছুটে যায়। গিয়ে দেখে তাদের সঙ্গে মাটিতে বসে আছে, কিন্তু সে সম্পূর্ণ নিশ্চল এবং তাদের দিকে পিঠ ফিরিয়ে রয়েছে। তারা বারবার তাকে ডাকলেও সে কোনো সাড়া দেয় না। এ দৃশ্য দেখে ক্রিস্টিন তার দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু পিটার তাকে থামিয়ে দেয়। সে বলে, এটা হয়তো আমাদের ফাঁদে ফেলার কৌশল। নিজের সন্দেহ যাচাই করার জন্য পিটার একটি পাথর তুলে তাদের সঙ্গীর দিকে ছুড়ে মারে। পাথরটি তার কাছে পৌঁছাতেই সবাই বুঝতে পারে যে সত্যিই সেখানে একটি ফাঁদ পাতা রয়েছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো তাদের সঙ্গী ইতোমধ্যে মারা গেছে। তখন পিটার সবাইকে বলে, আমাদের তাকে পেছনে ফেলে যেতে হবে। যদি আমরা তাকে ছোঁয়ার চেষ্টা করি তাহলে আমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু ক্রিস্টিন তার সঙ্গীকে এভাবে অজানা যন্ত্রণার মধ্যে ফেলে যেতে চায় না। তাই সে নিজের বন্দুক তুলে তার সঙ্গীকে গুলি করে তাকে চিরকালের জন্য সেই যন্ত্রণা থেকে মুক্তি দেয়। ঠিক সেই মুহূর্তে অন্ধকার জঙ্গলের ভেতর থেকে আবারও কোনো অজানা কিছুর উপস্থিতি অনুভব হতে থাকে। আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা মাটিতে কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখতে পায়। পায়ের ছাপগুলো দেখে তারা বুঝতে পারে এগুলো সেই ভয়ঙ্কর দৈত্যর যে তাদের শিকার করতে চায়। পায়ের ছাপ অনুসরণ করতে করতে তারা একটি জায়গায় পৌঁছায়, যেখানে অসংখ্য মৃতদেহ ঝুলিয়ে রাখা ছিল। কয়েকটি মৃতদেহের চামড়া পর্যন্ত ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর চারপাশ থেকে রক্ত ভেসে যাচ্ছে। ভয়াবহ দৃশ্যটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তারা একটি প্রিডেটরকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায়। প্রথমে তারা ভেবেছিল প্রাণীটি মৃত, তাই নিকোলাই যখন তার কাছে গিয়ে স্পর্শ করতে যায় তখনই প্রিডেটরটি হঠাৎ জেগে ওঠে এবং বিকট চিৎকার করে ওঠে। এতে সবাই ভয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই মাটির নিচ থেকে দুটি ধারালো খুঁটি বেরিয়ে এসে তাদের আফ্রিকান সঙ্গে শরীর বিদ্ধ করে। মুহূর্তের মধ্যে সে মারা যায়। এদিক পিটার হঠাৎ অদ্ভুত কিছু লক্ষ্য করে এবং চারিদিকে এলোমেলো গুলি চালাতে শুরু করে। তার কয়েকটি গুলি অদৃশ্য শিকারের আঘাত করে, কিন্তু শত্রুটি অদৃশ্য থাকায় তারা ঠিকমতো তাকে দেখতে পাচ্ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে পিটার সবাইকে পালিয়ে যেতে নির্দেশ দেয়। তারা দ্রুত পাহাড় বেয়ে নিচে নেমে নদীতে ঝাঁপ দেয় এবং সাতটি অপর তীরে পৌঁছানোর চেষ্টা করে। ঠিক তখনই তাদের মাথার উপর দিয়ে একটি ড্রোন উড়ে যায় এবং তাদের অবস্থান শনাক্ত করে ফেলে। ড্রোনটি এরপর সেই স্থানে ফিরে যায় যেখানে কিছুক্ষণ আগে তাদের উপর হামলা হয়েছিল, আর সেখানে অদৃশ্য শিকারী নিজেদের আসল রূপ প্রকাশ করে। তখন আমরা জানতে পারি তারা আসলে প্রিডেটর, তবে সাধারণ প্রিডেটরের তুলনায় এরা অনেক বড় এবং আরো ভয়ঙ্কর। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এরা একজন নয় বরং 3 জন। এদিকে নদীর তীরে পৌঁছে পিটার সবাইকে বলে, এখন আমি বুঝতে পেরেছি আমাদের উপর কারা আক্রমণ করছে। এরা প্রিডেটর, আর এরা আমাদের জীবিত অবস্থায় এই জঙ্গল থেকে বের হতে দেবে না। তাই পালিয়ে বাঁচার চেষ্টা না করে আমাদের ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এরপর তারা আবার জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ক্রিস্টিন তার রাইফেলের স্কোপে একটি নড়াচড়া দেখতে পায়। তখন সবাই মিলে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা তাদের একজন সঙ্গীকে টোপ
হিসেবে জঙ্গলের মধ্যে পাঠায়। সে জোরে চিৎকার করে শিকারীটিকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে। যেই মুহূর্তে প্রাণীটি আক্রমণ করতে এগিয়ে আসে, ক্রিস্টিন গুলি ছোড়ে, কিন্তু কাছে গিয়ে তারা আবিষ্কার করে সেটি কোনো প্রিডেটর ছিল না, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন এক প্রাণী। পিটার এত দূর থেকে নিখুঁত নিশানার জন্য ক্রিস্টিনের প্রশংসা করে, কিন্তু ক্রিস্টিন লক্ষ্য করে তার গুলি প্রাণীটির গায়ে লাগেনি, বরং পাশের একটি গাছে লেগে রয়েছে। তাহলে গুলিটি কে ছুড়েছিল? কেউই এর উত্তর খুঁজে পায় না। ঠিক তখনই পিটার বুঝতে পারে তারা আসলে একটি ফাঁদে পা দিয়েছে। আর কিছু বোঝার আগেই তারা একটি কণ্ঠস্বর শুনতে পায়, আমি এখানে। সবাই চারিদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ পিটারের পেছনে একটি বিশাল প্রিডেটর আবির্ভূত হয় এবং সরাসরি তার দিকে অস্ত্র তাক করে। পিটার ভেবেছিল এবার তার মৃত্যু নিশ্চিত, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রিডেটরটি নিজের মুখোশ খুলে ফেলে। তখন তারা দেখে তার মুখের আড়ালে একজন মানুষ লুকিয়ে আছে। লোকটির নাম নোল্যান্ড। সে জানায় তাদের জীবন ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে, কারণ প্রিডেটরদের ঘ্রাণশক্তি অত্যন্ত তীক্ষ্ণ। নোলান বলে, বাঁচতে চাইলে আমাকে অনুসরণ করো। অন্য কোনো উপায় না দেখে তারা তার পিছু নেয়। নোলান তাদের একটি পুরনো ও ভাঙাচোরা মহাকাশযানের মধ্যে নিয়ে যায়। সেখানে সে জানায় সেও একসময় তাদের মতো এই গ্রহে এসে আটকা পড়েছিল। তার সব সঙ্গী মারা গেছে, আর সে গত 3 বছর ধরে প্রিডেটরের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেঁচে আছে। তখন দলের একজন সদস্য জিজ্ঞাসা করে, আপনি প্রিডেটরের এই বর্ম পেলেন কিভাবে? নোলান উত্তর দেয়, আমি 2 জন প্রিডেটরকে হত্যা করেছিলাম। এই বর্মগুলো তাদের কাছ থেকে আমি নিয়েছি। এরপর পিটার জানতে চাই, তাহলে আমরা ওদের কিভাবে হারাবো? নোল্যান্ড ব্যাখ্যা করে যে প্রিডেটরদের ইনফ্রারেড দৃষ্টিশক্তি রয়েছে। তারা চোখে দেখতে পায় না, কিন্তু মানুষের শরীরের তাপ দেখে তাদেরকে চিহ্নিত করে। তাই অন্ধকারেও তারা সহজে শিকারকে খুঁজে পায়। সে আরও জানায় এখানে 2 ধরনের প্রিডেটর রয়েছে, সাধারণ প্রিডেটর এবং আরও শক্তিশালী সুপার প্রিডেটর। আর এই সুপার প্রিডেটরটা শুধু মানুষ নয়, সাধারণ প্রিডেটরদেরও শিকার করে। একথা শুনে পিটার বুঝতে পারে গাছে বাঁধা প্রিডেটরটি ছিল সাধারণ প্রজাতির। নোলান দীর্ঘশ্বাস ফেলে বলে, বহু বছর ধরে আমি এই গ্রহ থেকে পালানোর পথ খুঁজতেছি, কিন্তু এখনো কোনো উপায় পাইনি। তখন পিটার বলে, একটা উপায় আছে। আমরা যদি প্রিডেটরের মহাকাশযান দখল করতে পারি, তাহলে সেটি ব্যবহার করে পৃথিবীতে ফিরে যেতে পারবো। নোলান উত্তর দেয়, ধরো আমরা জাহাজ দখল করলাম, কিন্তু সেটা চালাবে কে? রাত গভীর হলে নোলান ঘুমিয়ে পড়ে। তখন পিটার ক্রিস্টিনকে নিজের পরিকল্পনার কথা জানায়। সে বলে তারা গাছে বাঁধা বন্দি প্রিডেটরটিকে মুক্ত করবে এবং বিনিময়ে তার সাহায্যে মহাকাশযান চালাবে। কিন্তু ঠিক তখনই মহাকাশযানের ভেতরে ধোঁয়া ছড়াতে শুরু করে। ধীরে ধীরে পুরো কক্ষ ধোঁয়ায় ভরে যায়। তখন তারা বুঝতে পারে এর পেছনে নোলান্ডেরই হাত রয়েছে। আসলে নোলান্ড তাদের অজ্ঞান করে অস্ত্র ও খাবার লুট করতে চেয়েছিল। তারা দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তখন পিটার গুলি করে দরজাটি ভেঙে ফেলে। গুলির শব্দ দূরে থাকা প্রিডেটরদের কানে পৌঁছে যায়। তারা সঙ্গে সঙ্গে বুঝে ফেলে মানুষগুলো কোথায় লুকিয়ে আছে। এরপর একটি প্রিডেটর মহাকাশযানে পৌঁছে প্রথমে নোলানকে হত্যা করে। তারপর সে বাকিদের খুঁজতে শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যেই ডক্টর স্টিভ দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পর একটি প্রিডেটর তাকে খুঁজে পায় এবং আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক তখনই নিকোলাই এসে তাকে বাঁচায়, কিন্তু সংঘর্ষের সময় নিকোলাই গুরুতর আহত হয়। ডক্টরকে বাঁচানোর পরও সে পালিয়ে যায়, আর নিকোলাই একা পড়ে থাকে। প্রিডেটর তাকে ধরে ফেলে এবং প্রাণঘাতী আঘাত করে। মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে নিকোলাই শেষবারের মতো একটি গ্রেনেড বের করে। এরপর সে নিজেকে এবং প্রিডেটর দুজনকেই এক বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেয়। এরপর তারা পালাতে চায়। জাপানিজ ব্যক্তিটি পিছনে ছিল, আর তার পিছনে ছিল প্রিডেটরটি। জাপানিজ ব্যক্তিটি বুঝতে পারে পালিয়ে লাভ নেই, তার সাথে যুদ্ধ করতে হবে। এজন্য সে দাঁড়িয়ে পড়ে। এরপর সে একটি কাটানা বের করে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে প্রিডেটরটিও সামনে প্রকাশ্যে আসে। প্রিডেটরটিও তার সকল অস্ত্রশস্ত্র ফেলে দেয় এবং একটি কাটানা বের করে। দুজনের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়, কিন্তু শেষ মুহূর্তে জাপানিজ লোকটি তার কাটানা দিয়ে প্রিডেটরটিকে মেরে ফেলতে সক্ষম হয়। সেও অনেক আঘাতপ্রাপ্ত হয় এবং শেষ পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে। এরপর পিটার বন্দি প্রিডেটরের হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং প্রিডেটর সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। মুক্তি পাওয়ার পর প্রিডেটরটি পিটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সে দ্রুত নিজের হাতের গন্টলেট পরে নেয়, রিমোট ডিভাইসের মাধ্যমে পৃথিবীর অবস্থান নির্ধারণ করে এবং মহাকাশযানটি চালু করে। সবকিছু ঠিকঠাক থাকলে এখন তাদের পৃথিবী ফিরে যাওয়ার পথ খুলে গেছে। অন্যদিকে ক্রিস্টিন ডক্টর স্টিভকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তারা দুজন একটি বিশাল জালে আটকা পড়ে যায়। পরে জানা যায় এই ফাঁদটি পেতেছিল মনস্টার প্রিডেটর। কিছুক্ষণের মধ্যেই মনস্টার প্রিডেটর সেখানে এসে জাল সহ তাদের একটি গভীর গর্তে ফেলে দেয়। এদিকে মনস্টার প্রিডেটর সেই জায়গায় পৌঁছে যায় যেখানে পিটার বন্দি প্রিডেটরকে মুক্তি করেছিল। মুক্ত প্রিডেটরটিকে দেখা মাত্রই মনস্টার প্রিডেটর তার উপর আক্রমণ করতে শুরু করে। সুযোগ বুঝে পিটার দ্রুত মহাকাশযানের দিকে ছুটে যায়, আর পেছনের 2 প্রিডেটরের মধ্যে তুমুল সংঘর্ষ চলতে থাকে। পিটার মহাকাশযানের কাছে পৌঁছানোর কিছুক্ষণ পর সেটি উড্ডয়ন শুরু হয়। মহাকাশযানের শব্দ শুনে গর্তে আটকে থাকা ক্রিস্টিন ও ডক্টর স্টিভ মনে করে পিটার হয়তো তাদের ছেড়ে চলে গেছে।
গেছে। কিন্তু অন্যদিকে যুদ্ধের ফল দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। মনস্টার প্রিডেটরটা ছিল অনেক বেশি শক্তিশালী, ফলে বন্ডি প্রিডেটরটি বেশিক্ষণ টিকতে পারে না। অবশেষে মনস্টার প্রিডেটর তার শিরচ্ছেদ করে তার হাতের রিমোট ব্যবহার করে আকাশে উড়তে থাকা মহাকাশযানটি ধ্বংস করে দেয়। এইদিকে গর্তের ভিতরে থাকা ডক্টর স্টিভ তার আসল পরিচয় প্রকাশ করে। সে গোপনে সেই ছুরিটি বের করে যেটিতে আগে বিষাক্ত গাছের রস মাখানো ছিল। এরপর সে হঠাৎ পেছন থেকে ক্রিস্টিনের গলায় আঘাত করে। বিষের প্রভাবে ক্রিস্টিন পুরো শরীর অবাস হয়ে যায়। সে জীবিত থাকলেও নিজের শরীরে কোনো বল পাচ্ছিল না, নিজের শরীর নাড়াতে পারছিল না। সে প্যারালাইসিস হয়ে গিয়েছে। এই অবস্থায় ডক্টর স্টিভ তার ভয়ঙ্কর অতীতের কথা স্বীকার করে। সে জানায় পৃথিবীতে সে একজন সিরিয়াল কিলার ছিল এবং বহু নারীকে অপহরণ করে হত্যা করেছে। তার পরিকল্পনা ছিল ক্রিস্টিনকে প্রিডেটরের হাতে তুলে দিয়ে নিজের জীবন বাঁচানো। কিন্তু ঠিক তখনই সেখানে পিটার এসে পৌঁছায়। আসলে পিটার মহাকাশযানে ওঠেনি, সে নিজের সঙ্গীদের উদ্ধার করার জন্য ফিরে এসেছিল। পিটারকে দেখে ডক্টর স্টিভ হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভালো মানুষের অভিনয় করতে শুরু করে। সে পিটারকে বোঝানোর চেষ্টা করে যে মনস্টার প্রিডেটরটি ক্রিস্টিনের এই অবস্থার জন্য দায়ী। ক্রিস্টিন সত্যিটা বলতে চাইলেও তার শরীর প্যারালাইসিস হওয়ার কারণে সে কিছুই বলতে পারে না। এরপর পিটার তাদের দুজনকে গর্ত থেকে বের করে আনে। সে ক্রিস্টিনকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই এখান থেকে বের হয়ে যাব। পিটার যখন ক্রিস্টিনের সঙ্গে কথা বলছিল তখন ডক্টর স্টিভ আবার পেছন থেকে সেই বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল। কিন্তু এবার পিটার তার উদ্দেশ্য বুঝে ফেলে। এক মুহূর্তও দেরি না করে সেই ছুরিটি ঘুরিয়ে ডক্টরের গলায় ঢুকিয়ে দেয়। এখানে প্রকাশ পায় যে গর্তের ভেতরে ডক্টর যখন নিজের অপরাধের কথা স্বীকার করেছিল তখন পিটার সবকিছু শুনে ফেলেছিল। ডক্টর স্টিভের মৃত্যু হওয়ার পর পিটার তার দেহটিকে টেনে মনস্টারের প্রিডেটর শিকারের এলাকায় নিয়ে যায়। এরপর সে ডক্টরের মৃতদেহে বিস্ফোরক ও বারুদ বেঁধে একটি ফাঁদ তৈরি করে। পিটার ইতোমধ্যেই বুঝে গেছে যে প্রিডেটররা ইনফ্রারেড দৃষ্টিশক্তি ব্যবহার করে শিকার খুঁজে বের করে। তাই সে নিজের শরীরে পুরো কাদা মেখে নেয় যাতে তার শরীরে তাপমাত্রা লুকিয়ে যায়। কিছুক্ষণ পর মনস্টার প্রিডেটর সেখানে এসে ইনফ্রারেড দৃষ্টিতে শিকার খুঁজতে শুরু করে। কাদায় ঢাকা থাকায় পিটারের সে দেখতে পায় না, বরং তার নজর যায় মাটিতে পড়ে থাকা ডক্টরের মৃতদেহের দিকে। সন্দেহজনকভাবে দেহটিকে কাছে গিয়ে সেটিকে উল্টে দিতে সে দেখতে পায় পুরো শরীরে অসংখ্য গ্রেনেড বাঁধা রয়েছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এক প্রচন্ড বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে আর প্রিডেটর গুরুতরভাবে আহত হয়। এই সুযোগে পিটার বারুদে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্র শিখা প্রিডেটরের দৃষ্টিশক্তি কিছুটা ব্যাহত করে। সুযোগ বুঝে পিটার এগিয়ে গিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আগুন কমে আসতে শুরু করে। তাই সে দ্রুত একটি গাছের আড়ালে আশ্রয় নেয়। প্রিডেটর চারিদিকে তাকিয়ে তাকে খুঁজতে থাকে। প্রথমে সে পিটারকে দেখতে না পেলেও পরে তার সংবেদনশীল যন্ত্রের মাধ্যমে পিটারের হৃদস্পন শনাক্ত করে ফেলে। সে বুঝতে পারে পিটার কোথায় লুকিয়ে আছে। প্রিডেটর গুলি ছোড়ার আগেই পিটার বিপদ টের পেয়ে দ্রুত সরে যায়। তবুও প্রিডেটর তাকে ধরে ফেলে এবং প্রচন্ড শক্তিতে ছুড়ে মারে। এদিকে ক্রিস্টিনের শরীর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। সে হামাগুড়িতে নিজের রাইফেলের দিকে এগিয়ে যায়। ঠিক যখন প্রিডেটর পিটারকে শেষ আঘাতটি করতে যাচ্ছিল তখন ক্রিস্টিন গুলি চালায়। গুলিটি প্রিডেটরের বুকে আঘাত করে এবং তাকে মারাত্মকভাবে আহত করে। রাগে উন্মুক্ত হয়ে প্রিডেটর তার হাতের ধারালো অস্ত্র ছুড়ে মারে। অস্ত্রটি গিয়ে ক্রিস্টিনের কাঁধে বিদ্ধ করে। তবে গুলির আঘাতে প্রিডেটর এখন অনেক দুর্বল হয়ে পড়েছিল। সুযোগটি কাজে লাগিয়ে পিটার দ্রুত একটি কুড়াল তুলে নেয়। প্রথম আঘাতেই সে প্রিডেটরের সেই হাতটি কেটে ফেলে যেটিতে মহাকাশযানের রিমোট ছিল। এরপর আরেকটি শক্তিশালী আঘাতে সে মনস্টার প্রিডেটরের শিরচ্ছেদ করে। অবশেষে দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াইয়ের সমাপ্তি ঘটে। এরপর পিটার ক্রিস্টিনের কাছে ফিরে আসে। দুজন কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং রাতটি কোনোভাবে পার করে। পরের দিন সকালে তারা আকাশের দিকে তাকিয়ে দেখে দূরে আবার কয়েকটি প্যারাশুট ভেসে নামছে। এর অর্থ একটাই, এই ভয়ঙ্কর মৃত্যুর খেলা আবারও শুরু হতে চলেছে। তখন পিটার ক্রিস্টিনকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যায়। সে জানায় অবশেষে সে পৃথিবীতে ফেরার একটি উপায় খুঁজে পেয়েছে, কারণ তার কাছে এখন মনস্টার প্রিডেটরের রিমোট ডিভাইস রয়েছে যা হয়তো তাদের নিজ ঘুরে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে পারে। এই গল্পটি এখানে সমাপ্তি হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।